কল্পনা করুন এমন একটা অতি গোপন ক্লাবের কথা যার সদস্য সংখ্যা হাতের আঙুলে গোনা যায়। পৃথিবীতে পারমাণবিক বোমা বানানোর প্রযুক্তি বা ফর্মুলা হয়তো আজ বেশ কয়েকটি দেশের হাতে রয়েছে, কিন্তু এমন একটি প্রযুক্তি আছে যা তৈরি করা পারমাণবিক বোমার চেয়েও হাজার গুণ কঠিন, জটিল এবং প্রায় অসম্ভব বলে মনে করা হয়। এই প্রযুক্তির পেছনে লুকিয়ে আছে এমন এক বিজ্ঞান যার জন্য প্রয়োজন এমন এক ধাতু যা সূর্যের পৃষ্ঠদেশের চরম তাপমাত্রার কাছাকাছি গিয়েও গলে যাবে না। প্রয়োজন এমন নিখুঁত গণনা যা প্রতি সেকেন্ডে হাজার হাজার বার ঘূর্ণনশীল ব্লেডকে বাতাসের প্রচণ্ড চাপে ভেঙে যাওয়া থেকে বাঁচাবে। হ্যাঁ, আমরা কথা বলছি আধুনিক আকাশসীমা দাপিয়ে বেড়ানো যে কোনো যুদ্ধবিমান বা মিসাইলের আসল হৃৎপিণ্ড জেট ইঞ্জিনের। দশকের পর দশক ধরে গুটি কয়েক পরাশক্তি এই প্রযুক্তিকে কঠোরভাবে নিজেদের কুক্ষিগত করে রেখেছে। কোনো দেশকে যদি নিজেদের আকাশসীমা রক্ষা করতে হয় কিংবা শত্রুর সীমানায় নিখুঁত আঘাত হানতে হয়, তবে এই শক্তিশালী দেশগুলোর মর্জির ওপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব প্রতিরক্ষা ব্যবস্থায় এমন একটি তোলপাড় করা ঘটনা ঘটে গেছে যা বৈশ্বিক ভূরাজনৈতিক সমীকরণকে চিরতরে বদলে দিতে চলেছে। কোনো বিশাল বহুজাতিক কর্পোরেশন বা সরকারি গবেষণা সংস্থা নয়, বরং ভারতের একটি ছোট ডিপটেক স্টার্টআপ এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে ফেলেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত নিজের মাটিতে তৈরি করে ফেলল এমন এক সলিড পাওয়ার হাউস ইঞ্জিন যা ভারতের আকাশপথে সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? কারা এই অবিশ্বাস্য বিপ্লবের পেছনে? চলুন আজকে এই ভিডিওতে আমরা সেই রোমাঞ্চকর রহস্যেরই উন্মোচন করব। বন্ধুরা, ভারতের নিজস্ব জেট ইঞ্জিন তৈরির ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ এবং চড়াই উতরায়ে ভরা। ভারত গত কয়েক দশক ধরে নিজস্ব জেট ইঞ্জিন তৈরির চেষ্টা করে আসছে। আমাদের ডিআরডিও এবং জিটিআরই তাদের বিখ্যাত কাবেরী ইঞ্জিন প্রজেক্ট নিয়ে বছরের পর বছর ধরে কাজ করছে। কিন্তু মেটালার্জি বা ধাতববিদ্যার চরম জটিলতা, টারবাইন ব্লেডের সহ্য ক্ষমতা এবং উপযুক্ত টেস্টিং ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আমরা বারবার বাধার সম্মুখীন হয়েছি। ফলস্বরূপ ভারতের নিজস্ব তেজস যুদ্ধবিমানের জন্যেও আমাদের আমেরিকার তৈরি জেনারেল ইলেকট্রিক বা জিই ইঞ্জিনের ওপর নির্ভর করতে হচ্ছে। আর আপনারা তো জানেনই, বিশ্ব রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যখনই কোনো ভূরাজনৈতিক সংকট তৈরি হয়, এই বিদেশি সরবরাহকারীরা হয় ইঞ্জিন ডেলিভারিতে দেরি করে, না হয় দাম বহুগুণ বাড়িয়ে দেয়। ঠিক এই শূন্যস্থান পূরণ করতে এবং ভারতকে সম্পূর্ণ আত্মনির্ভরশীল গড়ে তুলতে ভারতের মাটিতে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে। আর এই ইতিহাস গড়ার খবরটি আজই আমাদের সামনে এসেছে হায়দ্রাবাদ ভিত্তিক একটি অসাধারণ ডিপটেক স্টার্টআপের হাত ধরে, যার নাম পানিনিয়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তারা ভারতের প্রথম বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টরে ডিজাইন ও ডেভেলপ করা 4.5 কিলোনিউটন ক্ষমতার টার্বোফ্যান ইঞ্জিন ইয়ান্তুর সফলভাবে উন্মোচন করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটি ভারতের ইতিহাসে প্রথম কোনো বেসরকারি উদ্যোগে তৈরি টার্বোফ্যান ইঞ্জিন, যা পুরোপুরি স্বয়ংক্রিয় এবং স্বায়ত্তশাসিত ক্রুজ মিসাইল চালানোর জন্য তৈরি করা হয়েছে। এই ইয়ান্তুর ইঞ্জিনটি মূলত তৈরি করা হয়েছে পানিনিয়ানের নিজস্ব স্বায়ত্তশাসিত লং রেঞ্জ ক্রুজ মিসাইল প্ল্যাটফর্ম স্বায়ত্ত L1-কে শক্তি দেওয়ার জন্য। এই মিসাইল প্ল্যাটফর্মটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেক 1 প্রোগ্রামের আওতায় লং রেঞ্জ অ্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা LRLACM এর সমস্ত কঠোর এবং অত্যাধুনিক অপারেশনাল প্রয়োজনীয়তা পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই স্বায়ত্ত L1 মিসাইলটি অত্যন্ত নিখুঁতভাবে শত্রুর রাডার ফাঁকি দিতে, মাটির কোল ঘেঁষে উড়ে গিয়ে শত শত কিলোমিটার দূরে থাকা শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। এমনকি জিপিএস জ্যাম করা যুদ্ধক্ষেত্রেও এটি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সর ফিউশন ব্যবহার করে নির্ভুল নিশানা ভেদ করতে পারে। এই মিসাইলটিতে একটি ডুয়াল স্টেজ প্রপালশন সিস্টেম রয়েছে। এর প্রথম ধাপে একটি সলিড রকেট বুস্টার মিসাইলটিকে প্রাথমিক গতি প্রদান করবে এবং তারপর ক্রুজ ধাপে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইয়ান্তুর টার্বোফ্যান ইঞ্জিনটি এর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। তবে চমকের এখানেই শেষ নয়। ইয়ান্তুর ইঞ্জিনের সবচেয়ে বড় টেকনিক্যাল বিউটি হলো এর কোর আর্কিটেকচার অত্যন্ত স্কেলেবল, অর্থাৎ এই একই ইঞ্জিনের মূল কাঠামোকে ব্যবহার করে এর ক্ষমতাকে পরবর্তীতে 12.5 কিলোনিউটন থ্রাস্ট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। আর এই বর্ধিত ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করা হবে পানিনিয়ানের প্রস্তাবিত স্বায়ত্ত CCAV
বা কোলাবোরেটিভ কমব্যাট এরিয়াল ভেহিক্যালের ক্ষেত্রে। সোজা কথায় এগুলো হলো আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বিপজ্জনক চালকহীন ফাইটার ড্রোন বা লয়াল উইংম্যান, যা যুদ্ধবিমানের পাইলটদের সাথে সাথে কাঁধ মিলিয়ে শত্রুর আকাশসীমায় হানা দেবে। এই পুরো প্রজেক্টটি শুধুমাত্র একটা ফাঁপা দাবি নয়, এটি অলরেডি তার কনসেপচুয়াল এবং ডিটেলড ডিজাইন ফেজ সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে সাবসিস্টেম টেস্টিং, ভ্যালিডেশন এবং ফুল ইঞ্জিন সার্টিফিকেশনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ইঞ্জিনটির নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য পানিনিয়ান 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেটেন্ট ফাইল করেছে। এই পেটেন্টগুলো কভার করেছে প্রথমত তাদের নিজস্ব ইঞ্জিন ফ্যামিলি আর্কিটেকচার, দ্বিতীয়ত উন্নত কম্বাস্টার এবং ডিফিউজার নজেল ডিজাইন, তৃতীয়ত আধুনিক কম্প্রেসর টেকনোলজি, চতুর্থত একটি অত্যন্ত আধুনিক ডিজিটাল টুইন ভিত্তিক রিয়েল টাইম হেলথ মনিটরিং সিস্টেম এবং পঞ্চমত অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনিক্স। এই প্রযুক্তিগুলোর মধ্যে ডিজিটাল টুইন সিস্টেমটি সত্যিই অসাধারণ। এটি ইঞ্জিনের একটি ভার্চুয়াল প্রতিরূপ বা রেপ্লিকা তৈরি করে সেন্সরের মাধ্যমে রিয়েল টাইমে ইঞ্জিনের ভেতরে তাপমাত্রা, চাপ ও কার্যক্ষমতা ট্র্যাক করতে পারে, যাতে আকাশে ওড়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মুহূর্তের মধ্যে সমাধান করা যায়। এই অবিশ্বাস্য প্রজেক্টের পেছনে কাজ করছে ভারতের একদল সেরা মেধা ও দূরদর্শী নেতৃত্ব। পানিনিয়ানের ফাউন্ডার রঘু আদলা এই তরুণ ইঞ্জিনিয়ারিং টিমকে নেতৃত্ব দিচ্ছেন, আর এই টিমের সাথে উপদেষ্টা হিসাবে যুক্ত আছেন ভারতের প্রপালশন খাতের জীবন্ত কিংবদন্তি ডক্টর জি গৌদা, যিনি পূর্বে ভারতের CEMI-LSE এর গ্রুপ ডাইরেক্টর প্রপালশন ছিলেন এবং ভারতের তেজস ফাইটার জেটের জন্য আমেরিকার বিখ্যাত GE-404 এবং GE-414 ইঞ্জিন সার্টিফিকেশন এবং রিভিউ প্রক্রিয়া অত্যন্ত কাছ থেকে তদারকি করেছেন। এছাড়া এই দলে রয়েছেন ইঞ্জিন কন্ট্রোল এবং সেন্সর এক্সপার্ট বামন কুলকার্নি এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং এবং মেটেরিয়াল সায়েন্স বিশেষজ্ঞ ডক্টর বিকাশ কুমার সাক্সেনা। কিন্তু পানিনিয়ানের উচ্চাকাঙ্ক্ষা এখানেই থমকে যায়নি। টার্বোফ্যান ইঞ্জিনের পাশাপাশি তারা এমন এক প্রযুক্তিতে হাত দিয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। পানিনিয়ান একটি অত্যন্ত শক্তিশালী ইয়ান্তুর র্যামজেট ইঞ্জিন এর ওপর কাজ করছে। এটি সাবসোনিক নয়, বরং সুপারসনিক এবং হাইপারসনিক গতিতে ওড়ার জন্য ডিজাইন করা হয়েছে। র্যামজেট ইঞ্জিনে কোনো মুভিং পার্টস বা ঘূর্ণনশীল ব্লেড থাকে না। এটি কেবল মিসাইলের অতি উচ্চ গতিকে কাজে লাগিয়ে বাতাসকে সংকুচিত করে, কিন্তু এই গতি যখন শব্দের চেয়ে কয়েক গুণ বেশি হয় তখন ইঞ্জিনের ভেতরে বাতাসকে কন্ট্রোল করা এবং আগুন জ্বালিয়ে রাখা অবিশ্বাস্য রকমের কঠিন। পানিনিয়ানের ইঞ্জিনিয়াররা একটি জটিল শক কম্প্রেশন সিকোয়েন্সের মাধ্যমে এই গতিশীল বাতাসকে সাবসনিক স্তরে নামিয়ে আনেন, যাতে দহনকক্ষে ফুয়েল বা জ্বালানি অত্যন্ত স্থিতিশীলভাবে জ্বলতে পারে এবং বাতাসের ঝাপটায় আগুন নিভে না যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাপমাত্রা। হাইপারসনিক গতিতে বাতাসের প্রচণ্ড ঘর্ষণের কারণে তাপমাত্রা প্রায় 2400 কেলভিনে গিয়ে পৌঁছায়। এই উত্তাপে যে কোনো সাধারণ ধাতু তরল বা বাষ্পে পরিণত হতে পারে। পানিনিয়ান এই সমস্যা সমাধান করেছে তাদের উদ্ভাবনী থার্মাল অক্সিডেন্ট ফুয়েল সিস্টেম দিয়ে। এতে অনবোর্ড জ্বালানি দহনকক্ষে প্রবেশ করার আগে পুরো ইঞ্জিনের চারপাশ দিয়ে প্রবাহিত হয়ে কুল্যান্ট বা শীতলীকরণ তরল হিসাবে কাজ করে। এর ফলে ইঞ্জিনের মেটাল বডি ঠান্ডা থাকে এবং একই সাথে জ্বালানি নিজেই উত্তপ্ত হয়ে আরও শক্তিশালী দহন তৈরি করে। এই র্যামজেট প্রযুক্তি ভবিষ্যতে লং রেঞ্জ স্ট্রাইক, লয়াল উইংম্যান ড্রোন এবং হাইপারসনিক টেস্ট ভেহিকেলগুলোকে মহাশক্তিশালী করে তুলবে। ভারতের ডিফেন্স সেক্টরে পানিনিয়ানের এই আগমনকে তুলনা করা হচ্ছে স্পেস সেক্টরে স্কাইরুট অ্যারোস্পেস এর সেই ঐতিহাসিক বিক্রম-1 রকেট লঞ্চের সাফল্যের সাথে। বিক্রম-1 যেভাবে ভারতের বেসরকারি স্পেস সেক্টরের দ্বার উন্মোচন করেছিল, পানিনিয়ান ঠিক একইভাবে ভারতের সামরিক প্রপালশন ব্যবস্থায় এক বৈপ্লবিক যুগের সূচনা করল। বর্তমানে এই ডিপটেক স্টার্টআপটি তাদের ইঞ্জিন টেস্টিং, সাবসিস্টেম কোয়ালিফিকেশন, ফুল ইঞ্জিন ভ্যালিডেশন এবং স্বায়ত্ত L1 প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন করার জন্য একটি $3 মিলিয়ন ফান্ডিং রাউন্ড শুরু করেছে। তারা ভারত সরকার, দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং বড় বড় বিনিয়োগকারীদের কাছ থেকে স্ট্র্যাটেজিক সাপোর্ট চাইছে, যাতে এই প্রযুক্তিকে খুব দ্রুত ল্যাবরেটরি থেকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া যায়। ভারতের এই অবিশ্বাস্য অগ্রগতি প্রমাণ করে দেয় যে আমাদের বেসরকারি খাত এখন শুধু সাধারণ আইটি সার্ভিস বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। আজ ভারতের তরুণ ইঞ্জিনিয়াররা মেটালার্জি, থার্মোডায়নামিক্স এবং হাইপারসনিক অ্যারোডায়নামিক্সের মতো বিশ্বের সবচেয়ে কঠিনতম দুর্গগুলোতে ভারতের পতাকাকে গর্বের সাথে তুলে ধরছেন। অবশেষে ভারত তার প্রথম দেশীয় প্রাইভেট জেট ইঞ্জিন তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিল যে
আত্মনির্ভরশীলতার পথে আমাদের আর কেউ আটকে রাখতে পারবে না। বন্ধুরা, ভারতের এই অসামান্য মাইলফলক নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এই বেসরকারি স্টার্টআপগুলোর হাত ধরেই ভারতের দীর্ঘদিনের নিজস্ব জেট ইঞ্জিনের স্বপ্ন পুরোপুরি সফল হতে চলেছে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম দুর্দান্ত সব দেশীয় ও আন্তর্জাতিক ডিফেন্স টেকনোলজির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।